আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আসসালামু আলাইকুম বিক্রমপুরবাসী, কেমন আছেন সবাই? সবাইকে স্টেশন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM আপনাদের সকলের কথা বন্ধু সাইফুল কিন্তু চলে আসলাম আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান প্রতি বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন উদ্যোক্তার কথা নিয়ে। এবং উদ্যোক্তার কথা মানে কিন্তু হচ্ছে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সফল এবং উদীয়মান যে উদ্যোক্তা আছে তাদের মনে কথাগুলো শেয়ার করার মাধ্যমে। এবং রেডিও বিক্রমপুর হচ্ছে ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত বিভিন্ন রকম আয়োজন নিয়ে কিন্তু আমাদের কথা বন্ধুরা চলে আসি আমরা। তো অবশ্যই আজকেও যথারীতি আমরা এসেছি এবং থাকবো কিন্তু ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। আজকের উদ্যোক্তার কথা অনুষ্ঠানে কিন্তু একজন বিশেষ অতিথি আমাদের সাথে যুক্ত আছেন। তিনি কিন্তু তার উদ্যোক্তা জীবনের পথ চলার শুরু থেকে বর্তমান অবস্থা পর্যন্ত তার সবকিছু শেয়ার করবেন এবং ভবিষ্যতে তার পরিকল্পনা কি সেই বিষয়গুলো নিয়েও শেয়ার করবেন। তো প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, যারা আমাদেরকে দেখছেন, যারা আমাদেরকে শুনছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা কিন্তু অবশ্যই পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশন, সেখানে টাইপ করতে হবে আরবিপি, তারপর স্পেস আপনার নাম, একটা স্পেস আপনার লোকেশন, তারপর স্পেস আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথাগুলো আমাদেরকে শেয়ার করতে চান, তবে যেটা করবেন, প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/radiobikrampur 99.2 FM। পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ, যেই পেজে কিন্তু এখন আমরা লাইভে আছি। লাইভে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদেরকে দেখতে পারবেন। এই লাইভের কমেন্ট বক্সে গিয়ে আপনার মনের কথাগুলো আপনি আমাদের সাথে খুব সহজেই শেয়ার করে দিতে পারবেন। তো আজকে একজন বিশেষ অতিথি কিন্তু আমাদের সাথে আছেন, তার পরিচয়টা আসলে তার থেকে নিতে চাই। আপু, আপনার পরিচয়টা যদি আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম হচ্ছে নূর। এটা আমার সোশ্যাল মিডিয়াতে সবাই যে নামে চিনে সেই নাম। আর আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে নুরি স্টোর। মাত্র 4 মাস হয়েছে আমি শপটা ওপেন করছি আর কি। তো এই আপনি কোথায় থাকেন আপু, আপনার বাসা? জি, আমি থাকি মুন্সিগঞ্জের পশ্চিম দেব আমার বাসা। আচ্ছা, বড় হওয়া মুন্সিগঞ্জ। আচ্ছা, আমাদের সাথে আজকে যুক্ত আছেন নূর আপু, আছেন আমাদের সাথে, নূর স্টোর মুন্সিগঞ্জের ওনার। তিনি কিন্তু আমাদের সাথে থাকবেন ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। ঘড়িকাটা কিন্তু বলছে 6টা বেজে অলরেডি 5 মিনিট হয়ে গেছে প্রায়। তো প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, সবাইকে আরও একবার ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অবশ্যই বাকিটা সময় আমাদের সাথে যুক্ত থাকবেন। আজকে কিন্তু আসলে খুবই উষ্ণ একটা পরিবেশ, বাইরে কিন্তু প্রচণ্ড রকম মানে তাপপ্রবাহ কিন্তু চলছে। তো এই গরমের একটা মৌসুমে আপনি কোথায় আছেন, কিভাবে কাটাচ্ছেন, সেই বিষয়গুলো কিন্তু চাইলে আপনি আমাদেরকে জানাতে পারেন। অথবা আপনার যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে, তবে সেটার জন্য কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট করতে পারেন SMS অথবা কমেন্টের মাধ্যমে। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, রেডিও বিক্রমপুর 99.2 FM থেকে শুধুমাত্র বাংলা ভাষার গান প্লে করা হয়, অন্য কোনো ভাষার গান কিন্তু প্লে করা হয় না। তো অবশ্যই আপনি যদি গানের জন্য রিকোয়েস্ট করতে চান, অবশ্যই আমাদেরকে বাংলা ভাষার জন্য, বাংলা ভাষার যে কোনো গানের জন্য আপনি রিকোয়েস্ট করতে পারেন। তো আজকের অতিথির কাছে চলে যাবো যে আপু, আপনার যে নূর স্টোর, আপনি প্রথমে বলে দিয়েছেন যে আপনাদের এই নূর স্টোরের বয়স 4 মাস। আমি যতটুকু জানি আপনার প্রতিষ্ঠানটি একটা হলো আপনার প্ল্যাটফর্ম, একটা হলো প্রতিষ্ঠান, দুইটার মধ্যে পার্থক্য আছে। প্ল্যাটফর্ম হলো আপনি অনলাইনেও করতে পারেন, অফলাইনেও আপনি করতে পারেন, আর প্রতিষ্ঠান হলো একটা স্থায়ী কোনো আপনার ঠিকানা আছে। তো নূর স্টোরের একটি স্থায়ী ঠিকানা আছে। তো এই নূর স্টোরে আসলে মানে কার্যক্রমগুলো আসলে কি কি, আপনারা এই নূর স্টোরের মাধ্যমে আসলে কোন ধরনের সেবা মানুষকে দিয়ে থাকেন? আসলে আমি শুরু থেকে আমার মাথার মধ্যে একটাই কথা ছিল যে আমি মুন্সিগঞ্জে কিছু একটা করতে চাই, বিশেষ করে মেয়েদের ড্রেস আপ নিয়ে কাজ করতে চাই। তো প্রথমে আমি চিন্তা করছি যে রেডি টু ওয়্যার, মানে রেডিমেড জামাগুলো যেগুলো আছে ওগুলো যাতে সবাই ইজিলি পরতে পারে। তো ওইটা মাথায় রেখে আমি সব আমার কালেকশনগুলো ওইভাবেই আমি আনছি। আর মোটামুটি এখন অনেকেই আছে যে চিনেও না। তো আমি চাই যে সব হোক বা অফলাইন হোক বা অনলাইন হোক,
আমি চাই যে অনলাইনেও যাতে সবাই অর্ডার দেয়। হ্যাঁ, মোটামুটি অর্ডার আসে। তো আমি চাই যে সবাই আমাকে চিনুক, অফলাইনেও আমার শপে এসেও ভিজিট করতে পারবে, অ্যান্ড আমার শপের পেজও আছে নুরি স্টোর, তো ওই পেজেও চাইলে সবাই অর্ডার করতে পারবে। তো আমি চাই যে যে কোনো মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে সব কিছু। আচ্ছা, তার মানে আমরা যতটুকু বুঝলাম যে নূর স্টোর মূলত আমাদের মেয়েদের জন্য, মেয়েদের জন্য আপনারা মেয়েদের সবকিছু, হ্যাঁ মেয়েদের এভরিথিং, মানে ড্রেস থেকে হ্যাঁ, শুরু করে তারপর হিজাব, তারপর শাড়ি, মানে এক কথায় ড্রেস টাইপের সবকিছু, কিন্তু আপনার কোনো রকমের আপনার কসমেটিক আইটেম এই সব টাইপ প্রোডাক্ট না, শুধুমাত্র কসমেটিক্স নাই, কিন্তু যদি গ্রো করে ইন ফিউচার তখন। আর আমাদের মুন্সিগঞ্জের আপুদের চাহিদা অনুযায়ী আমি 4 মাসে মোটামুটি সবার চাহিদাটাই দেখতেছি যে কে কোনটা চায়, ওই হিসেবে আমি কাজ করতে চাই। আর ফিউচারে এগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা, নূর স্টোর সম্পর্কে, নূর স্টোর এই আসলে অনেকেই মনে করছেন যারা আমাদেরকে শুনছেন যে নূর স্টোর মূলত আসলে এক কথা বলতে গেলে আমরা মুদি বা গ্রোসারি যে সকল দোকান থাকে তাদেরকে স্টোর লাগানো হয়। তো অনেকেই কনফিউজিংয়ে ছিলেন যে আসলে নূর স্টোর আসলে কোন ধরনের সেবা প্রোভাইড করে থাকে বা কোন ধরনের প্রোডাক্ট প্রোভাইড করে থাকে। মূলত নূর স্টোর আপাতত মেয়েদের ড্রেস টাইপ সকল ধরনের ড্রেস সেল করে থাকে। তো পরবর্তীতে যাদের চাহিদা অনুযায়ী, কাস্টমার চাহিদা অনুযায়ী তাদের ব্যবসায়িক ধরনও তারা পরিবর্তন করবে বা বৃদ্ধি করবে। তো আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, মাইক্রোফোনটা আরেকটু কাছে নিয়ে নেবেন, কারণ আমাদের যারা দর্শক আছেন তারা তো আমাদেরকে দেখছেন লাইভে, আমাদের কিন্তু এটা সরাসরি অন এয়ারে কিন্তু সম্প্রচার হচ্ছে। আপনারা যারা আমাদেরকে লাইভে দেখতে পারছেন না বা দেখার মতো সুযোগ হচ্ছে না, তারা কিন্তু আপনারা সরাসরি আপনাদের মোবাইলের যে FM যে অ্যাপসটি আছে সেই অ্যাপসে গিয়ে 99.2 FM এ চ্যানেলে সার্চ দিলেই কিন্তু আমাদেরকে আপনি সরাসরি শুনতে পারবেন। এবং যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আমরা বিনীতভাবে অনুরোধ করবো, আপনি পোস্টে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার নিজের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপে, এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন। ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM দেখার এবং শোনার জন্য। শুধু দেখলেই চলবে না, শুধু শুনলেই চলবে না, অবশ্যই আপনার মনের কথাগুলো শেয়ার করতে হবে। কমেন্ট বক্স কিন্তু একদম ফাঁকা পড়ে আছে, আপনার কমেন্টের অপেক্ষায় আছে। আপনার যে কোনো মন্তব্য বা যে কোনো মতামত আপনি চাইলে কিন্তু যে লাইভ চলছে সেই লাইভের কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিতে পারেন। যাই হোক, আমরা আসলে আমাদের অতিথির কাছে চলে যাব যে নূর স্টোরের আসলে বয়স আমরা শুনলাম 4 মাস। আপনার এই উদ্যোক্তা জীবনে যাত্রাও কি 4 মাস, নাকি এর আগে আপনি অন্য কোনো বিজনেসের সাথে যুক্ত ছিলেন? না, এর আগে আমি ছোটোখাটো একটা জব করছিলাম। তো তারপর চিন্তা করছি যে অন্যের আন্ডারে কাজ করা থেকে নিজে একটা কিছু করি, কারণ জব থাকে না, আর নিজের সব মানে হচ্ছে নিজের একটা আইডেন্টিটি বা পরিচয়। তো ওইটা চিন্তা করেই আমি চিন্তা করছি যে আমি একটা শপ দিই। আচ্ছা, তার মানে আপনার উদ্যোক্তা জীবনে যাত্রা শুরুই হয়েছে 4 মাস যাবত এই নূর স্টোরের মাধ্যমে। আমরা আসলে দুইটা কথা বলি ব্যক্তিগতভাবে আমি, উদ্যোক্তা দুই ধরনের হয়, একজন সফল, একজন উদীয়মান। হ্যাঁ, আপনি একজন উদীয়মান উদ্যোক্তা হিসেবে তাহলে আপনার আত্মপ্রকাশ হয়েছে এখানে এই প্ল্যাটফর্মে। আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু অনেক সফল উদ্যোক্তারা কিন্তু তাদের কথা বলে গেছেন আমাদের এই মাইক্রোফোনে। তো আজকে আমরা প্রথমবারের মতো একজন উদীয়মান উদ্যোক্তা আমরা পেলাম, যার থেকে আমরা আসলে অনেক কিছুই জানতে পারবো যে আসলে তিনি কিভাবে তার উদ্যোক্তা জীবনে যাত্রা শুরু করলেন এবং কিভাবে তিনি পরবর্তীতে এটা গ্রো আপ করবেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই বিষয়ে আমরা জানবো। আমাদের মধ্যে যারা উদ্যোক্তা হিসেবে কাজ করতে চান তাদের মধ্যে সবচেয়ে বড় একটা আতঙ্ক থাকে যে আমার ভবিষ্যৎ কি হবে এখানে। আমাদের উদ্যোক্তা জীবনে সবাই কিন্তু আসলে একদম 100% সফল হবে এমনটা কিন্তু না, আবার হবে যদি আপনি দীর্ঘ সময় এখানে আপনি মনোনিবেশ করে থাকেন, দীর্ঘ সময় শ্রম দেন, এবং সবচেয়ে বড় বিষয় যেটা আপনার মধ্যে যদি ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা থাকে, তবেই আপনি যে কোনো বিজনেস, যে কোনো কাজে আপনি কিন্তু সফল হতে পারবেন। যেরকম আপনি আসলে নূর আপুর কাছে চলে যাব যে আপনার এই নূর স্টোর এই নামকরণটা আসলে রাখার মূল কারণটা কি? আপনার প্রতিষ্ঠান যেটা আমাদের অনেকেই, যেমন অনেকে আপনি রাখতে পারতেন নূর ফ্যাশন রাখতে পারতেন, বা আরো অনেক রকমের নাম আছে আসলে, তো আপনি আসলে ওইরকম টাইপের নাম রাখতে পারতেন। নূর স্টোর রাখার আসলে মূল কারণটা কি? আসলে নূর স্টোর প্রথমত আমার সোশ্যাল মিডিয়ায় সবাই আমাকে নূর নামেই চিনে, তো ওই হিসেবে নূরটা দেওয়া। আর স্টোর আমিও যখন সব ওপেনিংয়ের আগে চিন্তা করছি যে ইউনিক কিছু দেওয়া যায় কিনা, ইউনিক, কারণ সবাই তো মূলত ফ্যাশন তারপর হচ্ছে অনেক কিছুই দেয় নামের শেষে। তো আমি চিন্তা করছি আমি একটু স্টোর দেই, নূর স্টোর, যেখানে মানে ইন ফিউচার অনেক ধরনের সব কিছুই পেয়ে যাবে। মানে আমাদের বাসায়ও কিন্তু স্টোর থাকে, রাইট? আমাদের বাসায়ও কিন্তু স্টোর থাকে, স্টোর রুম মানে আমরা অনেক কিছু রেখে দিই। তো ওরকম আমিও চাইছি যে আমারটাও আমার একটা স্টোরের মতো থাকবো, মানে বাসে যেরকম স্টোর ওরকম সব ধরনের কালেকশনই পেয়ে যাবে তারা। দেখা গেছে স্লো চলুক, অনেক আইটেমে আছে যে অনেক আস্তে আস্তে চলে, বিক্রি হয় না, বাট ওইগুলো চলে। তা আমিও চাইছি ওরকমই সব ধরনের আইটেম আরও সামনে উঠাবো,
আর অবশ্যই আমার শপে যে আপুরাই আসে আমি আগে জিজ্ঞেস করি যে আপু তোমার কোন ড্রেস প্রয়োজন বা নেক্সট কোন কোন সার্ভিস নিতে চাও বা কীরকম ড্রেস চাও, তো ওই হিসাবে আমি সামনে আরও আগাইতেছি আস্তে আস্তে। আচ্ছা, তার মানে আপনার প্রথম থেকেই আসলে পরিকল্পনা ছিল যে আপনি এটাকে বৃহৎ পরিসরে এটাকে নিয়ে যাবেন, হ্যাঁ, যেখানে এখন আপনি বাংলাদেশে একটা বড় একটা শপিং মল ছিল, ওয়ান স্টপ মল নামে একটা শপিং মল ছিল। এখনো এরকম অনেক শপিং মল আছে যেখানে আপনি একটা প্রতিষ্ঠানের সকল ধরনের পণ্য আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক অনেক প্রতিষ্ঠানই আছে। তো একটা সময় ছিল ওয়ান স্টপ মল, ওটা বছরে একদিন বন্ধ হতো শুধু, অথবা এমনিতে 7 দিন 24 ঘন্টা এটা খোলা থাকতো। তো আপনি চাচ্ছেন যে ওইরকম টাইপের একটা প্রতিষ্ঠান, হয়তো 7 দিনের মধ্যে হ্যাঁ। একদিন বন্ধ থাকবে, সে শুক্রবার এটা আসলে মেজর বন্ধ কিন্তু থাকে। এখন হয়তো বা সম্ভব না। আমি অবশ্যই ধৈর্যশীল। আমি চাই যে এখন মাত্র 4 মাস, 1 বছর হোক বা আরও দীর্ঘদিন লাগুক, কিন্তু আমি চাই যে এটা আরও গ্রো হোক বা আমি নিজেই গ্রো করতে চাই আর বড় করতে চাই। আচ্ছা, আমরা আসলে নূর স্টোরের ওনার নূর আপুর সাথে কথা বলছি। আপনারা কিন্তু শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM, যেটা ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া। অনেকে রেডিও বিক্রমপুরের পরিচয়টা জানেন না। রেডিও বিক্রমপুর হচ্ছে ঢাকা বিভাগ। বাংলাদেশে বিভাগ আছে বর্তমানে 8টা বিভাগে প্রায় অনেকগুলো কমিউনিটি রেডিও আছে, কিন্তু বাংলাদেশের ঢাকা বিভাগের মধ্যে মাত্র একটাই কমিউনিটি রেডিও স্টেশন, সেটা হচ্ছে রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং তার থেকেও বড় একটা বিষয় হচ্ছে মুন্সিগঞ্জ জেলায় একমাত্র ইলেকট্রনিক মিডিয়াই হচ্ছে রেডিও বিক্রমপুর 99.2 FM। তো আমাদের উদ্যোক্তার কথা অনুষ্ঠান চলবে ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। অলমোস্ট কিন্তু অনেকটা সময় কিন্তু আমরা পাড়ি দিয়ে ফেললাম, অনেকটা কথাই কিন্তু শুনলাম আপুর থেকে। প্রাথমিক তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রাথমিক ধারণা কিন্তু আমরা নিলাম যে নূর স্টোর আসলে কি। নূর স্টোরের লোকেশনটা আপু আসলে এখন আপনি বলেননি। হ্যাঁ, অনেকেই আমাকে ইনবক্স করে আমার শপের পেজে, বলে যে আপুর লোকেশন অনেকবারই বলে দেওয়া হয়েছে, তারপর আমি সবাইকে জানাতে চাই এখন। সেটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ ডিসি পার্ক, অনেকেই চিনে। ডিসি পার্কের ঠিক অপোজিটেই, ডিসি পার্ক গেটের অপোজিটে, মানে হাই স্কুল মার্কেট যেটা বলে আর কি, তো ঠিক ওইখানে দোতলা। আচ্ছা, ডিসি পার্কে আসলে চিনে না এরকম কেউ নেই। চিনে মুন্সিগঞ্জের সবাই। হ্যাঁ, ডিসি পার্ক চিনে ডিসি পার্কের গেট থেকে তাকাইলেও কিন্তু দেখা যায় লাস্ট যে গেটটা, মেইন গেট না। এক কথায় বলতে গেলে ডিসি পার্কের অপোজিট দিকে আপনি তাকালে, দোতলায় তাকালেই আপনি দেখতে পাবেন নূর স্টোরের ব্যানার দেওয়া আছে। আচ্ছা, এই মার্কেটের নাম হচ্ছে হাই স্কুল মার্কেট। ইয়েস, হাই স্কুল মার্কেটের দোতলায় আপনার পেয়ে যাবেন নূর স্টোরের আউটলেট পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনার সরাসরি গিয়ে আপনারা পণ্য কিনতে পারবেন। এছাড়াও কিন্তু অনলাইনেও আপনারা কিনতে পারবেন। অনলাইনে নূর স্টোর নামে একটি পেজ আছে। যাই হোক, আপনার থেকে অনেক বিষয় জানলাম। আপনার কিছু ব্যক্তিগত বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি যে আসলে আপনি বলেছেন যে আপনার উদ্যোক্তা জীবনের যাত্রা মাত্র 4 মাসের। এর আগে আপনি জব করতেন। আসলে ব্যক্তিগত জীবনে আসলে আপনি কোথায় থাকেন, পড়াশুনো এবং মানে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনি যতটুকু মানে আপনার মনে হয় যে আপনি বলা যায় আমার দর্শকদের উদ্দেশ্যে, আপনি বলতে পারেন। হ্যাঁ, অনেকেই ব্যক্তিগত জীবন সম্পর্কে হয়তো বা জানে না বা জেনে অবাক হয়। আমি লং টাইম 2 বছর জব করছি মুন্সিগঞ্জে, আমাদের মুন্সিগঞ্জ পৌরসভাতে। আর 2020-এর দিকে আমার বিয়ে হয়। এটা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখে বোঝে না যে আমার বিয়ে হয়েছে, কিন্তু বিয়ে হয়েছে, বাট সম্পর্কটা টিকে নাই। আর এখন নিজের খরচ চালাইতেছি। আমি চাই যে আমার এই শপের মাধ্যমে আমি নিজের যে দৈনন্দিন চাহিদাগুলো আছে সব কিছুই আমি পূরণ করতে পারি। ফ্যামিলি, হ্যাঁ আমার ফ্যামিলিও মধ্যবিত্ত, তা আমি চাই যে আমার ফ্যামিলিরও আমি আর্থিকভাবে সাহায্য করতে পারি, এই পরিকল্পনা। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছেন? পরিবারে আমি সবার বড়, তারপর আমার একটা ভাই, তারপর আমার একটা বোন আর আব্বু আম্মু। আচ্ছা, আপনার পড়াশোনা আপু কোথেকে করেছেন আপনি? আমি পড়াশোনা মুন্সিগঞ্জ হরগঙ্গাতে ইন্টার কমপ্লিট করি, তারপর নর্মালি বিয়ে হয়ে যায়। আচ্ছা, তার মানে এইচএসসি কমপ্লিট করার পরে আপনার পড়াশোনা কন্টিনিউ করা সম্ভব হয়নি। আচ্ছা, যাই হোক, আমরা আসলে ব্যক্তিগত জীবন সম্পর্কে আসলে জানলাম নূর আপুর এবং তার যে ব্যবসায়িক ধারণা সেটাও নিলাম। এখন আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাচ্ছি যে এই যে আপনি উদ্যোক্তা জীবনে আপনি পদার্পণ করলেন বা আপনার যাত্রা শুরু করলেন, এখানে আসলে ইন্সপিরেশনটা আপনি কোত্থেকে নিয়েছেন? মানে হয়তো কাউকে দেখে যে না সে করছে আমিও করি, বা যে কোনো একটা ইস্যু আপনি যেটা বললেন যে আপনার ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত প্রয়োজন বা ব্যক্তিগত প্রয়োজনেই আপনি আপনার এই প্রতিষ্ঠানটা ওপেন করেছেন।
ব্যক্তিগত স্বার্থে কিন্তু আপনি অন্য কোনো কিছু করতে পারতেন বা অন্য কোনো ধরনের কিন্তু আপনি কার্যক্রমের সাথে নিজেকে যুক্ত করতে পারতেন। এই উদ্যোক্তা হিসেবে আপনার আসলে পথ চলার জন্য যেই ইন্সপিরেশনটা বলেন বা যে বিষয়টা আপনি মাথায় রেখে দিয়েছেন, সেই বিষয়টা আসলে কি বা কে ইন্সপিরেশনের জায়গায় আছে? ইন্সপিরেশনের জায়গায় আমি নিজেই, কারণ আমি নিজেই বললাম শুরুতে যে আমি একটা অবশ্যই জব করছি। তো আমি যারা আন্ডারে জব করছি, মানে প্রত্যেকটা মানুষের কিন্তু কেউ কারো না কারোর আন্ডারে জব করে। তো আমি দেখতাম যে কোনো কিছু পারফেক্ট না হইলে বকাঝকা অনেক কিছু শুনতে লাগে। সেক্ষেত্রে আমি চিন্তা করলাম, আমি জব ছাড়ার পরে অনেক চিন্তা করছি যে আমি নিজে একটা কিছু করি, নিজে কোনো একটা কিছু নিয়ে কাজ করি। তো বাসা থেকে অনেকবারই বলা হয়েছে যে না, এগুলো করার দরকার নাই। তারপর আমি নিজেই বুঝাইছি বাসায় যে আমি নিজে কিছু একটা করতে চাই, যেখানে আমার কোনো নিষেধ থাকবে না যে তুমি এটা কেন করতেছো, ওটা কেন করতেছো, তুমি টাইমলি কেন, যেটার মধ্যে আমার সব কিছু আমারই থাকবে, আমি নিজের মতো করে গুছাইয়ে রাখবো। আমি ওইভাবেই সব কিছু এখন পরিকল্পনা ছিল, ওইভাবে করছি আলহামদুলিল্লাহ। তো এটাই আমার উদ্যোক্তা আচ্ছা, হওয়ার মানে আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম হয়তো বা আপনি বুঝতে পারেননি যে আপনি তো উদ্যোক্তা হিসেবে অন্য কিছু নিয়েও কাজ করতে পারতেন। আপনি যেমন জামা কাপড় নিয়ে কাজ করছেন, অনেকেই কিন্তু খাবার দাবার নিয়ে কাজ করছেন। হ্যাঁ, না এটা আমার অনেক আগে থেকে ছিল মাথায় যে আমি জামা কাপড় নিয়ে কাজ করব। কখনই আমার কসমেটিক্স নিয়েও কাজ করার ইচ্ছা হয়নি বা জুয়েলারি এগুলো নিয়ে কাজ করার ইচ্ছা হয়নি। এক একজনের মাথায় কিন্তু এক এক রকমের আইডিয়া আসে। তো আমিও চিন্তা করছি। আর বিশেষ কথা হচ্ছে আমার আম্মুও একজন টেইলার। তো অনেক ছোটোবেলা যখন আমার বয়স 2 বছর, তখন থেকে আমার আম্মু টেইলারি কাজ করে। তো ওই ছোটোবেলা থেকে জামা কাপড়ের প্রতি একটা নেশা, যে জামা কাপড় কীভাবে মেক করে বা জামা কাপড় কীভাবে বিক্রি করা যায় বা যে মজুরিটা ওইটা কীভাবে আমরা নিই। তো ওই হিসেবে এই জার্নিটা শুরু, মাথায় জামা কাপড় নিয়ে কাজ করাটা শুরু হয়েছে। আমরা নূরপুর কাছে আবারও ফিরবো। এই মুহূর্তে প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, সম্প্রচার হবে পবিত্র মাগরিবের আজান। ফিরছি মাগরিবের আজানের পরেই। এখন শুনবেন মাগরিবের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر.
মুস্তফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা মুহাম্মদ মুস্তফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা মুহাম্মদ মুস্তফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া হ্যাঁ পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা মুহাম্মদ মুস্তফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা মুহাম্মদ মুস্তফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা গুনাহগার উম্মত লাগি তব গুনাহগার উম্মত লাগি তব আজ চান নাহি কাঁদেছ নিরালা আজ চান নাহি কাঁদেছ নিরালা মুহাম্মদ মুস্তফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রিয় শ্রোতা বন্ধুরা, ফিরে আসলাম আরও একবার। শুনতে পাচ্ছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু সাইফুল কিন্তু আছে আপনাদের সাথে এবং চলছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা, এবং উদ্যোক্তার কথা কিন্তু চলবে ঠিক সন্ধ্যা ৭টা পর্যন্ত। আমরা কিন্তু মাগরিবের আজানের বিরতির পর ফিরে আসলাম আবার একবার আপনাদের মাঝে। আজকে কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন নূর স্টোরের ওনার নূর আপু কিন্তু আছেন আমাদের সাথে। তিনি কিন্তু তার ব্যক্তিগত জীবন এবং তার ব্যবসায়িক যে যাত্রা শুরু, সেই যাত্রা শুরু থেকে বর্তমান অবস্থা সম্পর্কে প্রায় সবকিছু শেয়ার করেছেন। যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অবশ্যই ৭টা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। শুধু থাকলেই চলবে না, শুধু আমাদেরকে দেখলে বা শুনলেই চলবে না, আপনার মনের কথাগুলো কিন্তু অন্য যারা আমাদেরকে তাদের কথাগুলো শেয়ার করছেন তাদের মতো করে শেয়ার করতে হবে। দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন নাইম টেলিকম। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? অবশ্যই জানাবেন। আতিফা আয়াত আছেন। আচ্ছা, প্লিজ আমার নামটা নিয়েন বান্ধবী। আচ্ছা ঠিক আছে, একটু স্পেলিংয়ে ভুল ছিল, আমি আসলে এই জন্য বুঝতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দেখতে পাচ্ছি শরীদ ইসলাম আছেন, অভিনন্দন আপনাদেরকে। আচ্ছা, অনেকে হয়তো জানেন যারা আমার রেগুলার বা নিয়মিত যারা আমাদের শ্রোতা আছেন যে আসলে দূরের জিনিস আমার দেখতে একটু সমস্যা হয়, জন্য আসলে অনেকের নাম আমি ভুল পড়তে পারি হয়তো বা, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কমেন্টগুলো অবশ্যই পড়বো। যারা আমাদেরকে কমেন্ট করতে চান বা আপনার মনের কথাগুলো শেয়ার করতে চান, যেটা করবেন প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে, চলে যাবেন আপনার সার্চ বারে টাইপ করবেন www.facebook.com/radiobikrampur 99.2 FM। পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ, যে পেজ থেকে আমরা এখন লাইভে আছি। লাইভে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় কিন্তু আমাদেরকে দেখতে পারবেন। আপনার যদি এখন ব্যস্ততা করেন আপনি আমাদেরকে দেখতে নাও পারেন, আপনি কিন্তু পরবর্তীতে ১ মাসের মধ্যে, আপনারা হয়তো জানেন যে ফেসবুক লাইভ কিন্তু বর্তমানে ১ মাস পর্যন্ত স্টে করে। আপনি ১ মাসের মধ্যে যে কোনো দিন যে কোনো সময় কিন্তু আমাদেরকে আপনি দেখতে পারবেন। যেরকম আমরা আসলে নূর আপুর কাছে চলে যাবো। আপু, আপনি যেটা বলেছিলেন যে
বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটা আপনার কাছে রেখেছিলাম, যে আপনি যে কাপড় নিয়ে বিজনেস করছেন, এটা আসলে মূল কারণটা আপনি বলেছিলেন যে আসলে পারিবারিকভাবে আপনারা এই কাপড় চোপড় বিষয়ে আপনার ধারণা আছে এবং সেই ধারণা থেকে আপনি আসলে এই কাপড়ের বিজনেসটা আপনি অগ্রসর হয়েছেন। আচ্ছা, আমরা আপনার কাছে যে বিষয়টা জানতে চেয়েছিলাম যে বর্তমানে কিন্তু মুন্সিগঞ্জে কিন্তু অনেক উদ্যোক্তা আছেন এবং এই মেয়েদের কাপড় নিয়ে বা ড্রেস নিয়ে কিন্তু বিজনেস করছে এমন অনেকে আছেন। আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও কিন্তু অনেকে আছে যারা করছে, কারণ বর্তমানে কিন্তু অনলাইন বিজনেসটা এত পরিসর বৃদ্ধি পেয়েছে যে মানুষের আসলে কোনো কিছুর প্রয়োজন হলে সে জাস্ট একটু অনলাইনে ঘাঁটি দিবে, সে কিন্তু পেয়ে যাবে, যেটা একটা সময় কিন্তু ছিল না। বিশেষ করে করোনা পরিস্থিতির পূর্বে কিন্তু এটা ছিল না। করোনা পরিস্থিতির পরেই কিন্তু এই অনলাইনের জগতে যে ব্যবসা বাণিজ্য বলেন সেটা বা অনলাইনে কেনাকাটা করা সব কিছু কিন্তু বেড়েছে। তো এই যে আপনি অনলাইনে বিজনেস শুরু করলেন, মূলত আপনারটা কিন্তু প্ল্যাটফর্ম আমি যতটুকু জানি বর্তমান সময়ে কিন্তু যেই প্ল্যাটফর্মগুলো বা যেই ফ্যাশন হাউসগুলোই সরাসরি আউটলেট দিচ্ছে, তারা কিন্তু আউটলেটের থেকে বেশি পরিমাণ সেল করে অনলাইনে, এবং আপনিও বলেছেন যে আপনার একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে। তো এই অনলাইন বিজনেসের প্ল্যানিংটা আসলে আপনার কোথেকে আসলো? আপনি কি অন্য সব উদ্যোক্তাদেরকে দেখে আপনার মনে হয়েছে যে আমি অনলাইনে এটা করা যায় বা এরকম কিছু? বর্তমান প্ল্যাটফর্মটাই কিন্তু ভাইয়া এখন অনলাইনে, কারণ আমরা সবাই সচরাচর অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, আমরা স্ক্রল করার মাধ্যমে আমাদের কাছে অনেক ড্রেসের ছবি আসে, অনেক মাধ্যমেই আসে, অনেক পেজ আসে। তো ওই হিসেবেই আমার মাথায় আসা যে অফলাইনে সেল হোক, পাশাপাশি অনলাইনেও সেল হোক, এটাই চাই আমি। আর এইটা চিন্তা করেই অনলাইনেও সেল করা। আচ্ছা, আর এখনও অনেকেই অনলাইনেও কিন্তু আমাদের অর্ডার কিন্তু নেওয়া হয়। সেই হচ্ছে ধরেন বালিগাঁও, তারপর আলতির ওদিকেও কিন্তু আপুরা অনেক অর্ডার দেয়। তো আমাদের যেতে সমস্যা হইলেও আমরা সব জায়গায় চাই যে আমাদের সার্ভিসটা পৌঁছে দিতে। আচ্ছা, এই প্রশ্নটা আসলে আমাদের একটা কমন প্রশ্ন। উদ্যোক্তার কথা অনুষ্ঠান যাত্রা শুরু করেছে 2023 সালে, সেখান থেকে প্রত্যেকটা পর্বেই কিন্তু আমরা যারা অতিথি আছেন তাদের কিন্তু আমরা জিজ্ঞেস করি যে ডেলিভারি ইস্যুটা আসলে কেমন মুন্সিগঞ্জের ডেলিভারি, আপনি কতটা হ্যারাসমেন্টের শিকার হন এই ডেলিভারি ইস্যুতে? হ্যারাসমেন্ট বলতে কি আমি বলি যে আপনাদের যে প্রোডাক্টগুলো, ধরেন যে 300 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কেউ কিনলো, এখন তার দূরত্বটা এতটুকু যে তার গাড়ি ভাড়া বা যাতায়াত খরচ 150 টাকা বা ডেলিভারি চার্জ 150 টাকা আসবে। এখন 150 টাকা খরচ করে 300 টাকা ড্রেস নেবে, এই জন্যই কিন্তু অনেক সময় দেখা যায় কি কাস্টমার আসলে চিন্তা করে যে না, আমার এত টাকা, তো ওভারঅল মিলে আমার প্রায় 400 টাকা 450 টাকা খরচ হয়ে গেল, তাহলে আমি মার্কেট থেকে নিতে পারি সরাসরি গিয়ে, তাও ফিজিক্যাল দেখলে আমি জিনিসটা আরো একটু পছন্দ হতে পারে, নাও হতে পারে। তো এই ইস্যুটা আসলে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কতটা প্রভাব ফেলেছে? আসলে আমাদের সব যেহেতু নতুন, অনেকেও চিনে না, জানে না। তো যারা অনলাইনে অর্ডার করে আমরা যথেষ্ট পরিমাণ সার্ভিসটা ভালো দেওয়ার ট্রাই করি। আমাদের যতই কষ্ট হোক, আমরা ডেলিভারি চার্জ খুবই সীমিত নেই, মুন্সিগঞ্জে 60 টাকা নেই, যত দূরই হোক। কিন্তু ভবিষ্যৎ কী হবে জানি না। ডেলিভারি কি আপনি দিয়ে থাকেন? ডেলিভারি আমি দিয়ে থাকি। আচ্ছা, আমার যাইতে কষ্ট হয় তারপর আমি দিয়ে থাকি, কারণ আমি চাই যে আমার প্রোডাক্টটা সরাসরি আমি নিজে যেয়ে দিই। কিন্তু ইন ফিউচার তখন হচ্ছে রাইডার দিয়ে আমরা পাঠাবো, তখন যদি সবার উদ্দেশ্যে একটাই কথা, যদি লোকেশন অবশ্যই দূরে হয় সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা একটু বাড়তে পারে। কিন্তু এটা নিয়ে কিন্তু অনেকেই কোশ্চেন করে যে ঢাকার বাইরে হচ্ছে 120 টাকা বা 100 টাকা এরকম রাখে, আর হচ্ছে ঢাকার বাইরে মানে আমাদের মুন্সিগঞ্জ টু মুন্সিগঞ্জ 60 টাকায় তারা দিতে চায় না, ভাবে যে অনেক বেশি। তো ইন ফিউচার যদি আমরা অনলাইনে আরও কাজ করার ইচ্ছা আছে, সেক্ষেত্রে সবার উদ্দেশ্যেই আমাদের কাস্টমার যারা আছে যে ডেলিভারি চার্জ যদি জায়গা অনুযায়ী বেশি হয়, সেক্ষেত্রে বেশি দিলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। আচ্ছা, আমরা যে এই কমন যে ইস্যুটা পাচ্ছি বা পেয়েছি সবসময়, যে ডেলিভারি ইস্যুটা আসলে অনলাইন বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলে, কারণ সঠিক সময় ডেলিভারি ম্যান পাওয়া যায় না। আবার অনেক সময় যেমন আপনি আপনার প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন, ওই সময়টা আপনি হয়তো আপনার দোকানের সময় দিলে বা আউটলেটের সময় দিলে কিন্তু আপনার কিছু অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে, আপনি ইম্পর্টেন্ট কাজগুলো রেখে কিন্তু এগুলো ডেলিভারিটা দেওয়া লাগে। তো চাই যে আমার মূলত আমি যেটা চাই যে আমার নতুন বিজনেস যাতে কেউ বলতে না পারে যে আমাদের বিজনেসে সমস্যা হচ্ছে বা আমরা যাই না, অনলাইনে রেসপন্স করি না। হ্যাঁ, তার থেকে আমাদের হয়তো বা যেটা প্রফিট হইতো, লাভ তো সীমিতই করি, তারপরও সেটাও না করে আমরা চাই যে প্রোডাক্টটা নিয়ে ইউজ করুক, ভালো একটা রিভিউ দেব। এটাই আমার এখন আপাতত
প্রচেষ্টা আর কি। আর আমি বরাবর সবসময় চেষ্টা করি যে লাভটা কম করতে, সেল বেশি করতে। আপাতত আমার মাথায় এটাই। আচ্ছা, যে পরবর্তী যে প্রশ্নটা আপনার কাছে রাখতে যাচ্ছি, মুন্সিগঞ্জে তো অনেক আউটলেট আছে, অনেক জি। ফ্যাশন হাউস আছে, অনলাইনে অনেক পেজ আছে যারা এই মেয়েদের ড্রেস হ্যাঁ। বিক্রি করে থাকে। তাদের মধ্য থেকে আসলে আপনার বিশেষত্বটা কি, যে যে জন্য মানুষ আপনার থেকেই প্রোডাক্ট নেবে? মানে ইউনিক বিষয়টা আসলে কি? আপনি যেটা প্রথমে একটা শব্দ বলেছিলেন একদম শুরুর দিকে, যে আপনি ইউনিক কিছু করার চেষ্টা করেছেন, জি। তো এই ইউনিক বিষয়টা আসলে কি? মানে কাপড়ের কোয়ালিটি, কাপড়ের দাম, বা কোন ক্ষেত্রে আসলে আপনি ইউনিক বিষয়টা রাখার চেষ্টা করেছেন? আসলে ইউনিক বিষয়টা কোনো ক্ষেত্রেই কাপড়ের দাম বা কাপড়ের কোনো কিছু না। আমি ইউনিক কিছু করার ট্রাই করছি, এইটাই হচ্ছে যে আমার এখানে চাইলে আনস্টিচ মানে যে থ্রি পিসগুলো আছে বানানো ছাড়াও কিন্তু আছে, ওইগুলা অন্য কোনো শপ থেকে হলেও হোক বা আমার শপ থেকে হলেও হোক কিনে আমার এখানে বানাইতে দিতে পারবো। এই সুবিধাটা আমি রাখছি। মানে আমার আমার এখানে সরাসরি চাপানো বা শিলানো এই সিস্টেমটা কিন্তু আছে। ইন ফিউচারও এটা থাকবে। যতই চাপ পড়ুক আমাদের, আমরা চাই যে এখানেই মন মতো যত ডিজাইন আছে সেটা দিতে পারবো, আমরা কাস্টমাইজ করে বানাই দিব কাস্টমারদের। এটা কিন্তু অন্যান্য আউটলেটে কিন্তু ভাইয়া নাই, আচ্ছা, হ্যাঁ। অন্যান্য জায়গায় কিন্তু নাই। তা আমি এটাই যে ওই যে বললাম, আমি অনেক আগে থেকে দেখছি আমার বাসায় আম্মু টেইলারি কাজ করে, সিলাই কাজ করে। ওই ক্ষেত্রে আমার মাথার মধ্যে আসছে যে আমি ড্রেসের পাশাপাশি, ড্রেস তো রেডিমেড অন্য জায়গাতে কালেক্ট করে তো সেল করি, ঠিক আছে, বাট যদি কেউ চায় আমি তার চাহিদা অনুযায়ী বা কাপড় আমার কাছে অন্য দোকান থেকে কিনাও যদি নিয়ে আসে, সেক্ষেত্রে আমি মেক করে দিব। তো এক্ষেত্রে এখনও অনেক কাজ পড়ে, আলহামদুলিল্লাহ কাজ করে দিই আমরা। তো এটাই হচ্ছে আমার শপের বিশেষত্ব বা ইউনিক কিছু। আচ্ছা, ইউনিক বিষয়টা বলতে আপনি যেটা বুঝিয়েছেন যে আসলে কাপড়ে কোনো ইউনিক মানে ইউনিটি নাই, যেটা না, কাপড় তো অনেক ধরনেরই হয়, কাপড় অনেক ধরনের হয়। আর আমাদের হচ্ছে মুন্সিগঞ্জে কিন্তু মোটামুটি মুন্সিগঞ্জ বা বাংলাদেশের সবাই কিন্তু কাপড় কিন্তু সব একই কোয়ালিটির, ডিজাইন একই কোয়ালিটির হয়। এর মধ্যে তেমন ভিন্নতা কিন্তু নাই। ঘুরলে সব শপে মোটামুটি এক এক ক্যাটাগরির ড্রেস পাওয়া যাবে, একই রকম কোয়ালিটি পাওয়া যাবে। কিন্তু আমি বললাম আমার শপে কাস্টমাইজ করে বানায় নিতে পারবে, এটাই বিশেষত্ব। আচ্ছা, এখন বিষয় হলো কি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিছু ইউনিক বিষয় যেটা থাকতেই হয়, যেমন আপনার ইউনিক বিষয় যেটা আপনি বললেন যে এখান থেকে আপনি সরাসরি আপনি কাপড় রেডি করে নিয়ে যেতে পারবেন একদম আপনার পরার মতো। যেমন অনেকে ড্রেস মানে দোকান থেকে কিনে নিয়ে আসে বা অনলাইনে কিনে পর দেখা গেল এটা ঢোলা হয়ে গেছে, হ্যাঁ, এটাও একটু লুজ টাইপের, হ্যাঁ, এটাকে আমরা চাপায় নেওয়া ঠিক করে যাবে। দিই। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু অনেক প্রতিষ্ঠানেও আছে মুন্সিগঞ্জে। আপনার যদি আমি নাম ধরে বলি, যেমন নিশাত আছে একটা, হ্যাঁ, সেখানে কিন্তু কিন্তু আমি বলি এক মিনিট ভাইয়া, তো নিশাতে আছে, নিশাতে কিন্তু কোনো মেয়েদের শপ না। অনেক আচ্ছা। মেয়েরাই কিন্তু বলতে পারে না ডিটেলস যে আপু আমার এখানে সমস্যা বা ড্রেসের কোন কিভাবে ঠিক করতে হবে, অনেকেই এটা কমফোর্টেবল ফিল করে না। আচ্ছা, তো সেক্ষেত্রে আমার একটা লেডিস শপ বা আমার এখন বর্তমানে একটা লোক স্টাফও আছে, মেয়ে স্টাফ, তো ইন ডিটেলস সব কিছুই বলতে পারবে আমার এখানে এসে। আর যেহেতু আমিও একটা উদ্যোক্তা মেয়ে, তো আমি চাই যে খুব সহজেই যাতে তারা আমার এখানে এসে বলতে পারে কোনো হেজিটেশন ছাড়াই, যে আমি হচ্ছে সব কিছু সহজেই করতে পারি তাদের জন্য, এটাই। আচ্ছা, দামের ক্ষেত্রে আসলে আপনারা কতটা কম্প্রোমাইজ করেন অন্য সব পেজ বা অন্য সব প্রতিষ্ঠান থেকে, নাকি একই রকমের দাম না রাখেন? না না ভাইয়া, একদমই না। আমি দামের ক্ষেত্রে খুবই কম্প্রোমাইজ করি। এমনও হয়েছে যে আমি যখন আমার শপটা দিছি নতুন, তো আমি একদম সীমিত লাভ করছি, বা এরকমও হয়েছে যে আমি লাভই করিনি, কিনা আমি ড্রেস ছেড়ে দিছি। কারণ আমি চাই যে সবাই পরিচিতি পাক আগে। আমার মাথায় মূলত এটাই প্রথম যে আমার ড্রেস পড়ুক, পুরো পরিচিতি পাক, কারণ কাস্টমারটা সেকেন্ড টাইম যাতে আমার এখানে আসে, তো এইটাই। আর সামনের দিকে আরও অনেক কালেকশন আমরা রাখবো, এটাই চিন্তা ভাবনা আছে। আচ্ছা, আমরা আসলে অনেকেই কমেন্ট করেছেন, তাদের কমেন্টসগুলো একটু পড়তে চাই। দেখতে পাচ্ছি আতিফা আয়াত আছেন, নূর আপু প্লিজ একটু রিপ্লাই দেন, আমি আপনার বিগ ফ্যান। আচ্ছা, আপনার একজন বড় ভক্ত আপনাকে রিকোয়েস্ট করেছেন রিপ্লাই দেওয়ার জন্য, তার উদ্দেশ্যে একটু হাই জানিয়ে দেবেন প্লিজ। জি আচ্ছা। আপু, আতিফা আয়াত, হাই আপু। আচ্ছা, আতিফা এটা আয়াত, আসলে আমার বান্ধবী। আচ্ছা, আতিফা আয়াত লিখেছেন, নূর আপু আপনাকে ভালো লাগছে। আচ্ছা, আপনাকে কমপ্লিমেন্ট করেছে। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি রিফাত আহমেদ আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু, কেমন আছেন? আমি আপনার অনেক বড় ফ্যান, আপনার আরেকজন ফ্যান আপনাকে বা ভক্ত আপনাকে কমপ্লিমেন্ট করেছেন।
দেখতে পাচ্ছি আতিফা আয়াত আছেন। নিশাতে তো রেডিমেড ড্রেস নাই। আচ্ছা, থ্যাংক ইউ আপনার মন্তব্যটি শেয়ার করার জন্য। আরও অনেকে কিন্তু কমেন্ট করছেন, দেখতে পাচ্ছি সাফা ইসলাম আছেন, এগিয়ে যান আপা। আচ্ছা, আপনার জন্য কমপ্লিমেন্ট করেছেন। আরও অনেকেই আছেন, আমি আসলে সবার কমেন্টগুলোই পড়বো। দেখতে পাচ্ছি ইয়াসির আছেন আমাদের সাথে, ইয়াসির সরকার পাবেল ভাই আছেন আমাদের সাথে। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনার মন্তব্যটা আমি পড়েছি, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অবশ্যই পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আসলে কথা বলার মতো আসলে গুছিয়ে কথা বলার মতো আসলে সবার থাকে না। যেমন নূর আপু কিন্তু একদমই নার্ভাস হয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আসলে ছোট্ট একটা বিরতির প্রয়োজন আছে। সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু আমরা আছি, অবশ্যই পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। এই মুহূর্তে চলে যাব ছোট্ট একটা গানের বিরতিতে, ফিরছি গানের ওপারে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন এবং শুধু থাকুন রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রিয় শ্রোতা বন্ধুরা, ফিরে আসলাম আরও একবার। শুনতে পাচ্ছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। চলছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা। সাইফুল আছে আপনাদের সাথে, থাকবো ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। ঘড়ি কাটে কিন্তু বলছে অলরেডি 6টা বেজে 43 মিনিট কিন্তু হয়ে গেছে। তার মানে কিন্তু একদমই প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানে। আসলে আমরা উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে যারা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকেন, বিভিন্ন সেবা মানুষকে দিয়ে থাকেন, সেই সকল উদ্যোক্তাদের কথাগুলো তুলে ধরার জন্য কিন্তু আমাদের আয়োজনটা নিয়ে প্রত্যেক বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা 5টা 30 মিনিট থেকে 7টা পর্যন্ত কিন্তু থাকি রেডিও বিক্রমপুর 99.2 FM। আমাদের সাথে কিন্তু সবসময় একজন অতিথি উপস্থিত থাকেন। তো যথারীতি আজকেও কিন্তু একজন উপস্থিত আছেন আমাদের সাথে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের স্টুডিওতে নূর স্টোরের ওনার নূর আপু আছেন আমাদের সাথে। তিনি কিন্তু তার উদ্যোক্তা জীবনের পথ চলা শুরু থেকে বর্তমান অবস্থা পর্যন্ত শেয়ার করে দিয়েছেন অলরেডি। যারা আমাদেরকে দেখছেন, শুধু দেখলেই চলবে না, আপনার মনের কথাগুলো আমাদেরকে শেয়ার করতে হবে। আমাদের কিন্তু অনেকেই দেখছেন, আমরা দেখতে পাচ্ছি। তো যারা আমাদেরকে কমেন্টে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো যুক্ত হননি তাড়াতাড়ি করে যুক্ত হয়নি। যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমেই চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে, সেখানে টাইপ করতে হবে RBP, তারপর একটা স্পেস আপনার নাম, একটা স্পেস আপনার লোকেশন, তারপর একটা স্পেস আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হতে চান, সবাই যেটা করবেন www.facebook.com/radiobikrampur 99.2 FM লিখে চলে গেলে পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যে পেজ থেকে আমরা এখন লাইভে আছি, লাইভে কিন্তু আপনি আমাদেরকে দেখতে পারবেন, শুনতে পারবেন এবং আপনার যে কোনো মন্তব্য কিন্তু আপনি লাইভের এই কমেন্ট বক্সে আপনি শেয়ার করে দিতে পারবেন। আমি আসলে নূর আপুর কাছে চলে যাবো। নূর আপু, আপনার অনেকক্ষণ যাবতে কিন্তু আপনার নূর স্টোর সম্পর্কে অনেক কিছু জানলাম, অনেক কিছুই আমরা শুনলাম। তো আসলে একজন উদ্যোক্তার যে বিষয়টা প্রথমে বলেছি যে সবচেয়ে বড় একটা মানে বিষয় হচ্ছে যে ধৈর্য ধারণ করার ক্ষমতা, যেটা আপনি প্রথমেই নিজেই বলেছেন যে আপনার ধৈর্য ধারণ করার ক্ষমতা আছে। তো এই যে নূর স্টোর যে আপনি ওপেন করেছেন এবং ব্যবসা পরিচালনা করছেন, এই নূর স্টোর নিয়ে আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি এবং কতটুকু পর্যন্ত আপনি এটাকে নিয়ে যেতে চান? প্রথমে যেহেতু বললাম যে আমার শপের মাত্র নতুন স্টার্ট, 4 মাস। প্রত্যেকটা শপের কিন্তু একটা বয়স থাকা লাগে পরিচিতির জন্য। তো আলহামদুলিল্লাহ 4 মাসে যতটুকু কাপড়াই আমাকে চিনে জানে, তারা আসে আমার শপে। ইন ফিউচার আমি চাই যে আরও জানো আমাদের মুন্সিগঞ্জ, কেন মুন্সিগঞ্জের বাইরে ঢাকা বা আরও যে জেলাগুলো আছে ওখানেও যাতে সবাই আমাকে চিনে, আর অনলাইনে যাতে আমাদের মাধ্যমে যোগাযোগ করে অর্ডার করতে পারে। ইন ফিউচার এটাই আমার আশা। এখন 2025, আমি চাই ইনশাল্লাহ 2026-এ যাতে আমি আরও গ্রো করতে পারি আমার এই বিজনেসটা। আর প্ল্যান আছে এটা দিয়েই যাতে আমি ইন ফিউচার আমার কেরিয়ার করতে পারি।
বা আমার শপে যখন বড় হইব আমিও চাই, এখনও চাই যে আমার শপে অনেকে কাজ করবে। তো এইটাই। আচ্ছা, তার মানে আপনি ওভারঅল বলতে চাচ্ছেন যে নূর স্টোরকে একটা ব্র্যান্ড করতে চাচ্ছেন, যে ব্র্যান্ডটা আসলে শাখা হবে ইনশাল্লাহ, ঢাকাতে হবে, নারায়ণগঞ্জে হবে, বিভিন্ন জায়গায় হবে। যদি আল্লাহ চান। জি অবশ্যই। এখন আমি যে প্রশ্নটা আপনাকে রাখতে চাচ্ছি, যে এই বিষয়টা আমি আপনাকে আগেও জিজ্ঞেস করেছি, আসলে আপনি ইউনিক কি করতে চান, আরও ইউনিক যে বিষয়গুলো আপনি বলেছেন ইউনিকের ক্ষেত্রে, সেগুলো কিন্তু কমন। এক কথা আপনি হয়তো ব্যবসায়িক ক্ষেত্রে আপনার মনে হচ্ছে আপনার ইউনিক, কিন্তু আমরা যারা কাস্টমার পর্যায়ে আছি তারা মানে বিষয়টা হলো দুইটা পর্যায়ে থাকে, একজন কাস্টমার এবং একজন আপনার সেবা গ্রহীত, যিনি সেবা দাতা, যেমন আপনারা যারা আছেন। হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে বিষয়টা ইউনিক, কিন্তু আমি যখন অন্যান্য আর 10টা পেজ ঘাটবো বা 10টা আউটলেটে যাব, তখন যখন 10টার মধ্যে না হোক 2টার মধ্যে যখন ওই সেম বিষয়টা পাবো, তখন কিন্তু এই বিষয়টা আমার কাছে ইউনিক হয় না। হ্যাঁ, যেমন মুন্সিগঞ্জে এমন অনেক পেজ আমি পেয়েছি, অনেক ব্যবসায়ী আমি পেয়েছি যারা খুব ইউনিক কিছু বিক্রি করে বা ইউনিক কিছু সেবা মানুষকে দিয়ে থাকে। তো আসলে আপনি কি ধরনের ইউনিক মানে কিছু বিষয় নিতে চাচ্ছেন আপনার এই নূর স্টোরের জন্য, যেটা আপনাকে একটা ব্র্যান্ড করার ক্ষেত্রে, যদি এত সহজ হতো একটা ব্র্যান্ড দাঁড় করানো, তাহলে কিন্তু সবাই কিন্তু একটা ব্র্যান্ড দাঁড় করিয়ে ফেলতে পারতো। তো এখানে আসলে আপনি ইউনিক কি করতে যাচ্ছেন বা বিশেষত্বটা কি আনতে যাচ্ছেন, যেটা আপনার এই প্রতিষ্ঠানটাকে মানে ন্যাশনাল ওয়াইজ বা ইন্টারন্যাশনাল ওয়াইজ একটা ব্র্যান্ডে পরিণত করবে? ওইভাবে তো ভাইয়া এখন পর্যন্ত ওইভাবে পরিকল্পনা করি নাই, কিন্তু যেভাবে যেটা বললাম যে মানে সময়ের সাথে তাল মিলিয়ে আপনি চলতে যাচ্ছেন, সময় এখন যেটা এখন থেকে লাস্ট 5 বছর কিংবা 10 বছর পরে কি কি পরিবর্তন হবে সেটা তো আমরা জানি না, কখনোই না। তখন হয়তো বা থিঙ্কিং আলাদা হতে পারে। আর বর্তমান এখনের প্রেক্ষাপটে আমি যেটা দেখতেছি যে অন্যান্য আমাদের অনেক বিজনেস ওনার আছে, হ্যাঁ মহিলা ওনার আছে, উদ্যোক্তা আছে, তাদের শপে কিন্তু এই সিস্টেমটা নাই আমি যেটা দেখছি। আর অবশ্যই সামনে আরও জুয়েলারি নিয়ে মোটামুটি এখনও চিন্তাভাবনা আছে কয়েক মাসের মধ্যেই জুয়েলারি নিয়ে কাজ করার, যাতে ড্রেসের পাশাপাশি ম্যাচ করে চুড়ি জুয়েলারি এগুলো যাতে নিতে পারে আমার সব থেকে, এটা মেন হচ্ছে আপাতত টার্গেট। আচ্ছা, তার মানে হচ্ছে যে এখন পর্যন্ত আপনার ব্যবসায়িক যেই লক্ষ্যমাত্রা সেটা আপনি এখনো ঠিক করেননি, যে আপনি আসলে কিভাবে এটাকে আগাবেন। তবে এই বিষয়টা আসলে আপনাকে আমি যেটা সাজেশন দিতে পারি, যে এখন থেকে আসলে আপনার উচিত যে আপনি এই ব্যবসাটাকে কোন পর্যায়ে নিয়ে যাবে সেই অবস্থানটা ঠিক করে রাখা। আমি যখন এসএসসি পরীক্ষা দেব তার কিছুদিন পূর্বেই আমার ফ্রেন্ডের এক বড় ভাই, তিনি আসলে একটু উম্মার টাইপের মানুষ, কি যখন যেটা পান সেটাই করেন। তিনি কিন্তু আসলে শিক্ষিত, বাট উনি আসলে উম্মার টাইপের, কখনো এই কাজ করছেন, কখনো শিল্পকলায় এসে দেখি যে তিনি থিয়েটার করছেন, কখনো আবার দেখি যে সে কোনো একটা প্রতিষ্ঠানে জব করছেন, আবার কখনো দেখি যে তিনি এমনি ঘুরে বেড়াচ্ছেন। তো এরকম আপনার টাইপের একটা মানুষ একটা কথা বলেছিল আজকে থেকে প্রায় 10 বছর আগে আমাকে একটা কথা বলেছেন, যে কথাটা আসলে আমি এখনো মানে আমার মস্তিষ্কে আমি গেঁথে রেখেছি। যে তিনি একটা কথা বলেছিলেন যে তুমি যদি 100 কিলোমিটার পথ অতিক্রম করতে চাও, তবে তোমার লক্ষ্যমাত্রা রাখো 150 কিলোমিটার, তাহলে তুমি 100 কিলোমিটার পাড়ি দিতে পারবা। তোমার 100 কিলোমিটার যেতে হবে, তুমি 100 কিলোমিটারই তুমি লক্ষ্যমাত্রা স্থির করেছো, তুমি কখনো ওই যাত্রায় পৌঁছাতে পারবে না, তুমি অবশ্যই সেখান থেকে 10-20 পিছিয়ে থাকবা। তো মূলত এই কথাটা বলার মূল কারণটা হচ্ছে যে আপনি আসলে এটা কোন পর্যন্ত নিতে যাচ্ছেন তার থেকে আপনি বেশি চিন্তা করবেন। যদিও বেশিটা নাও হন, যেটা আপনার লক্ষ্যমাত্রার মধ্যে আপনার পার্মানেন্ট, সেই অবস্থান পর্যন্ত যেতে হলেও আপনাকে আরো কিছু বেশি চিন্তা করতে হবে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। চিন্তা ভাবনা তো অনেকই আছে, বাট সব কিছু এখন বলা সম্ভব না, কারণ আমার বিজনেসটা নতুন। অনেক আপুরাই এখন পর্যন্ত আসে নাই আমার শপে আসে নাই। তো আমি চাই যে সবাই আসুক। আর এই উদ্যোক্তা পর্বেই কিন্তু আমি সবাইকে এটাই বলে দিতে চাই যে হচ্ছে আপুরা প্লিজ তোমরা সবাই আসো, ভিজিট করো, তোমাদের চাহিদা বলো, ওই হিসেবে আমরা কাজ করতে চাই। আচ্ছা, আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM এর পক্ষ থেকে যারা আজকে দেখছেন, সেখান থেকে কেউ যদি আমাদেরকে রেফারেন্স করে কোনো স্পেশাল ছাড় কি আছেন নাকি আপনার প্রতিষ্ঠানে? হ্যাঁ অবশ্যই ছাড় আছে, অবশ্যই। আচ্ছা, প্রিয় দর্শক যারা আমাদেরকে দেখছেন, বিশেষ করে আপুরা এবং বোনেরা যারা দেখছেন আমাদেরকে, আপনারা চাইলে নূর স্টোর আপনারা ভিজিট করতে পারেন। আমি লোকেশনটা আরেকবার বলে দিতে চাই। লোকেশনটা হচ্ছে আপনি মুন্সিগঞ্জ কাছারি এলাকায় আসবেন, আসার পরে ডিসি পার্কের ঠিক অপোজিট দিকে আপনি মুন্সিগঞ্জ হাই স্কুল মার্কেট, যেটা বলে হাই স্কুল মার্কেট, সেই মার্কেটের দোতলা আপনি তাকালেই দেখতে পারবেন নূর স্টোরের আপনার ব্যানার দেওয়া আছে।
নূর আপু সেখানেই থাকেন। আপনারা সেখান থেকে আপনি ভিজিট করতে পারেন, সেখান থেকে আপনার পছন্দের কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারেন। তো আজকে কিন্তু আমরা হাটিয়াটি প্রায় একদম শেষের দিকে এসে পড়েছি। আমরা কিন্তু অনেকেরই দেখতে পাচ্ছি, অনেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, হয়তো সবার কমেন্টগুলো আমরা পড়তে পারিনি। তো দেখতে চাই কারা কারা আমাদের সাথে যুক্ত ছিলেন। আচ্ছা, একজন কমেন্ট করেছিলেন একটা, যে কমেন্টটা আমি আসলে দেখেছিলাম। কমেন্টটা, আচ্ছা এই তো কমেন্টটা হচ্ছে ইমরান সামির ভাই একটা কমেন্ট করেছেন যে আপু, আপনার জায়গা থেকে প্রত্যেকটা নারী উদ্যোক্তাদের কি পরামর্শ থাকবে, তারা কিভাবে উন্নতি করতে পারবে, বা তাদের প্রতি আপনার কি মেসেজ থাকবে? যারা নারী উদ্যোক্তা আছেন, ভাইয়ের প্রশ্নটা হচ্ছে এরকম যে নারী উদ্যোক্তা যারা আছেন, এবং উদ্যোক্তাদের ক্ষেত্রে কিন্তু এখন নারীরাই এগিয়ে আছে। অনলাইন উদ্যোক্তা বলেন বা অফলাইনে বলেন, উদ্যোক্তা হিসেবে কিন্তু নারীদেরই বর্তমানে কিন্তু জয়গান হচ্ছে। নারীরা সকল দিকেই কিন্তু সফল হচ্ছেন। তো এই যে নারী উদ্যোক্তা যারা আছেন, তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি মেসেজ দিতে চান? আপনি একজন উদীয়মান উদ্যোক্তা, আপনি হয়তো সফল উদ্যোক্তা যারা আছেন তাদেরকে পরিকল্পনা দিতে পারবেন না যে না আপনি এটা করেন বইটা করেন। তবে যারা উদীয়মান আছেন এবং যারা উদ্যোক্তা জীবনে পা রাখতে চাচ্ছেন যে না আমি একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচিতি করাবো, তাদের জন্য আসলে আপনি কি মেসেজ বা কি পরামর্শ দিতে চাচ্ছেন? সবাই কিন্তু মোটামুটি সবারই, যেহেতু বিজনেস যারা স্টার্ট করছে তাদের কিন্তু সবারই কিন্তু প্ল্যান আছে অবশ্যই। তারা তাদের ওই প্রচেষ্টা অনুযায়ী চলতেছে। তো ওইটা তাদের ক্ষেত্রে আমার কিছু বলার নাই, কারণ যার যার বিজনেস সে কীভাবে গ্রো করবে সেটা তার ইচ্ছা। কিন্তু যারা চায় এখন বর্তমানে যে আমি কিছু একটা করতে চাই, কিছু নিয়ে কাজ করতে চাই, সেটা হোক খাবার কিংবা জুয়েলারি কিংবা যে কোনো কিছু হতে পারে, যে আমি এটা করতে চাই, আমি তাদের ক্ষেত্রে একটাই বলবো যে করো। হ্যাঁ, কারণ নিজের মনের আত্মবিশ্বাসটা থাকা জরুরি। আর নিজের জিনিস মানে কিন্তু নিজের। হ্যাঁ, শুরুতে হয়তো বা তুমি দেখবা হচ্ছে না, কিন্তু যদি তুমি চেষ্টা করো ইন ফিউচার এটার খুব ভালো হবে। তো এটাই যে যারা করতে চাও, যারা উদ্যোগ নিতে চাও, তারা অবশ্যই এখন উদ্যোগ নিয়ে ফেলো, এটাই আমার তাদের উদ্দেশ্যে বলা। ধন্যবাদ জানাচ্ছি নূর আপুকে আজকে স্টুডিওতে দীর্ঘ সময় আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকে আসলে বিষয়টা হলো যে আমরা যেটা প্রথমেই বলেছি যে মাইক্রোফোনের সামনে কথা বলার অভ্যাসটা আসলে সবার থাকে না। তবে আমরা আপনার সাথে আমার কথাই হলো আজকে প্রোগ্রামে আসার জাস্ট কয়েক মিনিট আগে কথা হয়েছে। মূলত আমরা যেই জিনিসটা করার জন্য এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানটা সম্প্রচার শুরু করেছি 2023 সালে, যে শুধুমাত্র আপনাদের কথাগুলো তুলে ধরাই না, আপনাদের যে জড়তা আছে, যেমন আপনারা যারা অনলাইনে বিজনেস করেন তারা কিন্তু প্রচুর কথা বলতে হয় আপনাদেরকে। কাস্টমার মোটিভেশন করাটা কিন্তু সবচেয়ে বড় একটা বিষয়। আপনি কাস্টমারকে কতটুকু মানে মোটিভেট করতে পারলেন সেটার উপরেই কিন্তু আপনার ব্যবসাটা নির্ভর করে, অনলাইন এবং অফলাইন যেটাই বলেন না কেন। তো এখন আমরা রেডিও বিক্রমপুরে যারা কাজ করছি তারা কিন্তু এরকম যে গড় করে যে কথা বলে ফেলি, এরকমটা কিন্তু একদিনে হয়নি। আমি দীর্ঘ 6 বছর যাবত প্রায় রেডিও বিক্রমপুরে সময় দিচ্ছি। সেখান থেকে কিন্তু আমার এই কথা বলার যে একটা 100% হয়তো হয় না, তবে যতটুকু হয় এখান থেকেই কিন্তু শিখেছি। তো আপনাদের এই জড়তাটা কাটানোর জন্য কিন্তু উদ্যোক্তার কথা অনুষ্ঠান আমরা সম্প্রচার করে থাকি। যারা আমাদের আজকে দেখছেন, এদের মধ্যে যদি কোনো উদ্যোক্তা থাকেন অবশ্যই আপনারা চাইলে আমাদের অনুষ্ঠানে আসতে পারেন। প্রতি বৃহস্পতিবার ঠিক বিকাল 5:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান সম্প্রচার করা হয়। আপনারা চাইলে পার্সোনালি আমাকে নক করতে পারেন, সাইফুল বিন বাড়ি আমার এটা আইডি নাম। আপনি সেখানে নক করতে পারেন যে ভাই আমি অনুষ্ঠানে আসতে যাচ্ছি, আমরা শিডিউল মেনটেন করে অবশ্যই আপনাকে ইনভাইট করব। আপনাদেরকে নিয়েই আমাদের অনুষ্ঠান আয়োজন করে এবং আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান। যাই হোক, আজকে ধন্যবাদ জানাচ্ছি নূর আপুকে। অনেকেই কমেন্টে তাদের কথাগুলো শেয়ার করেছেন, সবার কমেন্ট হয়তো পড়তে পারবো না, সবার নামগুলো একটু নিতে যাচ্ছি। ইমরান ভাই আছেন আমাদের সাথে, ইমরান সামির ভাই, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM, এবং থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ইয়াসির সরকার পাবেল ভাই আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি আতিফা আয়াত ছিলেন আমাদের সাথে, অনেকগুলো কমেন্ট তিনি করেছেন, সবগুলো কমেন্ট আপু পড়তে পারেনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রিফাত আহমেদ ছিলেন আমাদের সাথে, নাইম টেলিকম ছিলেন আমাদের সাথে, আতিফা আয়াত ছিলেন আমাদের সাথে, শরীদ ইসলাম ছিলেন আমাদের সাথে, সাজ্জাদ হোসেন ছিলেন আমাদের সাথে, রিফাত আহমেদ, জাইয়ান আহমেদ ছিলেন আমাদের সাথে, আতিফা আয়াত ছিলেন আমাদের সাথে, সাজ্জাদ হোসেন ছিলেন, রিফাত আহমেদ ছিলেন, রাসেল আহমেদ ছিলেন, সাফা ইসলাম ছিলেন আমাদের সাথে, আর যে রবি ছিলেন আমাদের সাথে। দেখতে পাচ্ছি আরও অনেকেই ছিলেন আমাদের সাথে। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। একদম শেষ মুহূর্তে চলে এসেছি। শেষ মুহূর্তে নূর আপুর কাছে আমি যেটা নূর আপুর থেকে শুনতে চাচ্ছি যে
এই যে উদ্যোক্তার কথা অনুষ্ঠানটি আমরা সম্প্রচার করছি, এই উদ্যোক্তার কথা রেডিও বিক্রমপুর এবং রেডিও বিক্রমপুর যারা দর্শক এবং শ্রোতা আছেন তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, রেডিও বিক্রমপুর আর আমাদের শ্রোতা সবার উদ্দেশ্যে একটাই কথা বলার আছে যে অবশ্যই শিখার কিন্তু বয়স নেই, আমরা প্রতিনিয়তই কিন্তু শিখি। আমারও বিজনেসের ক্ষেত্রে আমার অনেক কিছুই এখনও শেখার আছে সবার থেকেই, নতুন যারা উদ্যোক্তা, পুরানো উদ্যোক্তা, সবাই। কাউকেই আমি ছোট করতে চাই না বা ছোট করবো না। তো এইটাই আমার, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ জানাচ্ছি নূর আপু সহ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন একদম পুরো সময় জুড়ে। আজকে হয়তো অনুষ্ঠানটি একটু এলোমেলো হয়ে গেছে, কারণ আসলে কথা বলার যেই অভ্যাসটা, সেই অভ্যাসটা আসলে সবার থাকে না। যাই হোক, যতটুকুই হয়েছে খুব চমৎকার অনুষ্ঠান হয়েছে, খুব চমৎকারভাবে কিন্তু নূর আপু তার কথাগুলো শেয়ার করেছেন, উপস্থাপন করেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা আমাদের সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিলেন। ঘড়িকাটে কিন্তু বলছে অলরেডি 6:56 হয়ে গেছে, তার মানে কিন্তু আমাদের সময় একদমই শেষ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন রেডিও বিক্রমপুর 99.2 FM এর নিয়মিত আয়োজন উদ্যোক্তার কথা অনুষ্ঠান। এবং রেডিও বিক্রমপুর কিন্তু হচ্ছে ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া। আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু সাইফুল কিন্তু ছিলাম ঠিক সন্ধ্যা 6টা থেকে এখন পর্যন্ত আপনাদের সাথে আছি। পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আপনাদের সাথে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সবসময় শুধু থাকবেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং রেডিও মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আজকে কিন্তু বৃহস্পতিবার, তো প্লেলিস্টে একটা গান আমি পেলাম। হ্যাঁ, অনেকদিন পর, আমি আমার গানটা অনেকদিন যাবত শুনি না। তো আজকে আমাদের অনেক প্রেমিক পুরুষের কিন্তু বেদনার দিন, কারণ অনেক প্রেমিক পুরুষের গার্লফ্রেন্ডে কিন্তু আজকে বিয়ে হয়ে যাচ্ছে। মানে আজকে না, বিয়ে হবে কালকে। তো আজকে হলো বিয়ের যে প্রাথমিক পর্ব, যে গায়ে হলুদের অনুষ্ঠান, সেই গায়ে হলুদের অনুষ্ঠান কিন্তু চলবে কিছুক্ষণের মধ্যে। তো আপনার সকল ছ্যাঁকা খাওয়া যে প্রেমিক ভাইয়েরা আছেন তাদের উদ্দেশ্যে আসলে একটা খুব চমৎকার গান আমাদের প্লেলিস্টে আছে। সেই গানটা ছেড়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সুস্থ থাকবেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন রেডিও বিক্রমপুর 99.2 FM। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।